বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে নবনিযুক্ত দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বৈঠকে দেখা গেল না জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটককে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি এবার দুর্গাপুরে শ্রমিক সংগঠন পরিচালনা করবে। মাসে 3 বার করে বৈঠক হবে। শ্রমিকরা যাতে সঠিক সুযোগ সুবিধা পায় সেদিকে বিশেষ নজরদারি চালানো হবে। কারখানা কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিক সংগঠন। এই কোর কমিটি ধারাবাহিকভাবে কাজ করবে, এরকম নয় যে আজকে মিটিং হলো, আজকের মিটিং থেকেই পরের মিটিংয়ের ডেট ফিক্স হয়ে গেছে, পরের মিটিং থেকেই তারপরের মিটিংয়ের ডেট ফিক্স হবে। গতকাল হলদিয়ায় মিটিং হয়েছে, গতকাল ছিল বুধবার, আগামী মঙ্গলবার আবার মিটিংয়ের ডেট হলদিয়ায় ফিক্স হয়ে গেছে। এখানে আবার আমরা 31 তারিখ বসবো। এটা ধারাবাহিক কাজ হবে আর একটা টিম ওয়ার্ক। আমাদের রাজ্যের 2 গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের অভিভাবক মলয় ঘটক, প্রদীপ মজুমদার, নরেন চক্রবর্তী জেলার সভাপতি, এই গোটা টিম ওয়ার্ক, এই কোর কমিটি, এটাকে আমরা আরও এক্সপ্যান্ড করবো। নেটওয়ার্কটাকে আমরা ডেফিনেটলি পজিটিভলি কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবার যে লড়াই, তাতে দুর্গাপুরের শিল্পাঞ্চল ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট দেবে। আর এরপরই কটাক্ষ জেলা কংগ্রেসের। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, আগে 2-1 জন টাকা তুলত ঠিকাদারের কাছ থেকে, সেটাই আরও ত্বরান্বিত হলো। এখন 11 জন মিলে টাকা তুলবে। 92C তার কি কোর কমিটি করেছে না কি তার সাংগঠনিক কমিটি করেছে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই, সেটা তাদের দলের ইন্টারনাল। কিন্তু এইটুকুনি বলতে পারি যে দুর্গাপুরের তৃণমূল এবং টিটিউসির নেতৃত্ব হয়তো এতদিনে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, কারণ তাদের জেলা সভাপতি বহিরাগত। দুর্গাপুরের লোকরা নেতৃত্ব তৃণমূলকে দেয় না। টিটিউসির নেতৃত্ব তারা আসানসোল থেকে, এমএলএ এমপি মন্ত্রী সব দুর্গাপুরের বাইরে। আজকে যদি এতদিন পর তারা যদি দুর্গাপুরের নেতৃত্বকে তুলে নিয়ে এসে ক্ষমতায় বসান তাহলে ভালো কথা, কিন্তু সেটা পারবেন না। কারণ এই কারণেই তৃণমূলের আপাতমস্তক সবাই তোলা তুলতে ব্যস্ত। যে বা যারা এসছেন তাদেরও কয়েকজনের প্রিভিয়াস রেকর্ড আছে, যারাও কারখানার গেট থেকে কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা তুলতেন। সেটাই আরও ত্বরান্বিত হবে। আগে 1-2 জন মিলে টাকা তুলতেন, এখন 11 জন মিলে টাকা তুলবেন। এর বাইরে দুর্গাপুরের মানুষের, দুর্গাপুরের শ্রমিকদের, দুর্গাপুরের যারা বেকার যুবক, তাদের কোনো উন্নতি হবে বলে আমাদের মনে হয়। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।